মহাভারত। আমিও যখন ওদের দিকে দেখি তখন আমার মাথার ভেতরে একটা আগুনের মতো জ্বলে ওঠে, আর আমার মনে হয় যে ওই আগুন আমাকে, আমার ব্যক্তিত্বকে, আমার আত্মসম্মানকে শেষ করে দেবে। ওদের চলে যাওয়াটা তো খুশি হওয়ার মতো কথা, কিন্তু আমি এইসব জেনেও কি করে খুশি হতে পারি ভ্রাতাশ্রী? মামাশ্রী আমাদের জন্য যা কিছু জিতেছিলেন, পাণ্ডবরা ওই সব কিছু নিয়ে ইন্দ্রপ্রস্থ ফিরে চলে যাচ্ছে। পিতাশ্রীকে আমি আর কি বলবো? ওনাকে শুধু দৃষ্টিহীন বলাতে কিছু হবে না পুত্র। উনি তো দৃষ্টিহীন বটেই, আর উনি মূর্খ বটে। ওনাকে মূর্খ বলো প্রিয় দুঃশাসন, মূর্খ। সমস্ত মানব ইতিহাসে শ্রী শ্রী ধৃতরাষ্ট্রের মতো পিতা খুব কমই কেউ হবেন, যে নিজের জীবন, নিজের পুত্রের অধিকারকে অন্য কারোর পুত্রকে দেওয়ার জন্য অতিবাহিত করে চলেছেন। আপনি যখন আছেন মামাশ্রী, এদের চিন্তা করবার আর কি প্রয়োজন আছে? আপনার তুনিরের মধ্যে ষড়যন্ত্রের এখনো অনেক বাণ আছে নিশ্চয়ই। সত্য কখনো ব্যঙ্গের কারণ হতেই পারে না অঙ্গরাজ কর্ণ। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। আমার তুনের মধ্যে এখনো বাণ শূন্য হয়ে যায়নি। তাহলে আমাকে আজ্ঞা দাও মিত্র। দাঁড়াও অঙ্গরাজ, যেতে যেতে এটা তো বলে দিয়ে যাও যে তোমার কাছে দুর্যোধন অধিক প্রিয় নাকি স্বয়ং তোমার নিজের শৌর্য? বলো অঙ্গরাজ, হ্যাঁ বলো। আমার এই দুজন সেনারাও তো বাজি মেরেই দিয়েছিল, কিন্তু দ্রৌপদী এসে গিয়ে সমস্ত সাজানো গোছানো খেলা বিগড়ে দিল। তুমিও তো ওখানে উপস্থিত ছিলে, আর তুমি স্বয়ং সাক্ষী যে আমার এই দুজন সেনা যুদ্ধ জিতে নিয়েছিল। দ্রৌপদী কোনো দিব্য অস্ত্র মতন এলো, আর জামাইশ্রী ভয় পেয়ে গেলেন, আর এই ভয়ের কারণে জামাইশ্রী দ্রৌপদীর সাথে সন্ধি করে নিলেন। তবে এখন কি করা উচিত? যদি আরো একবার খেলার সুযোগ পেয়ে যাই ভাগ্নে, তাহলে সবকিছু আবার জিতে নেব। হ্যাঁ, অসম্ভব। পিতাশ্রী আর দূতের আজ্ঞা কখনোই দেবেন না। তাহলে তো তুমি মহারাজের পুত্রমোহকে বোঝোইনি মিত্র। তুমি যা কিছু চাইবে মহারাজ তোমাকে দেবার চেষ্টা অবশ্যই করবেন, এজন্য ওনার দিক থেকে কোনো চিন্তা করো না। প্রশ্ন হচ্ছে ওই দুজন আচার্য আর গঙ্গাপুত্র ভীষ্মের। আরে ওরা তিনজন তো রাজ সিংহাসনের পায়ের সাথে বেঁধে থাকা ছায়ার মতো, ওনাদের দিক থেকে চিন্তাই করো না ভাগ্নে। হ্যাঁ, যদি চিন্তা করার হয় তবে বিদুরের জন্য করো। চিন্তা করতে হয় তো আমার প্রিয় বোন গান্ধারীর করো। খানিক আমাকে এটা ভাবতে দাও, তুমি মহারাজের কাছে গিয়ে বলবেটা কি? পাণ্ডবরা এই অপমানকে চুপচাপ সহ্য করবে না মামাশ্রী। যদি ওদের জায়গায় আমি হারতাম, তবে ইন্দ্রপ্রস্থ পৌঁছানোর পরেই সেনা নিয়ে হস্তিনাপুরের দিকে ফিরে আসতাম। হয়তো ওরা এটাই করবে। তবে এবার আমাদের কি করা উচিত? ওদের আক্রমণের আগেই স্বয়ং আমাদের ওদের ওপর আক্রমণ করা উচিত। হ্যাঁ, আক্রমণ। প্রথমবার তোমার মুখ দিয়ে বেরিয়ে আসা এই শব্দ আমার খুব ভালো লাগছে অঙ্গরাজ। আক্রমণ। পুত্র দুর্যোধন, প্রথম আক্রমণ তুমি করবে গঙ্গাপুত্র ভীষ্মের ওপর। যদি ওনাকে হারাতে পারো তবে না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশুরি। আর এই আক্রমণ তোমাকে এখনই করতে হবে। এই সময় পুত্র দুর্যোধন, আক্রমণ। মহাভারত।